আপনি কি জানেন শরীরে কিসের অভাব হলে মানুষ অল্প বয়সে বৃদ্ধ হয়ে যায়? অতিরিক্ত কাঁচামরিচ খেলে শরীরে কোন মারাত্মক সমস্যা হয়? ভাত খাওয়ার পর কি খেলে আমাদের লিভারের মারাত্মক ক্ষতি হয়? চায়ের সাথে তেলে ভাজা খাবার খেলে কোন রোগ হয়? অতিরিক্ত গরম চা খেলে শরীরে কোন রোগ হয়? এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার হার্টের সমস্যা আছে? মাথা ব্যথা, খিদে না লাগা, ক্লান্তিবোধ নাকি বুকে ব্যথা? সঠিক উত্তরটি হলো ক্লান্তিবোধ। কোন ফল খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা দ্রুত সেরে যায়? কমলা, আপেল, আনারস নাকি ডালিম? সঠিক উত্তরটি হলো আপেল। কি খেলে খুব দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে? ডিমের কুসুম, দারচিনি, লাল মাংস নাকি মাছের ডিম? সঠিক উত্তরটি হলো দারচিনি। দারচিনি খেলে অগ্নাশয়ের ইনসুলিন হরমোনের ক্ষরণ বাড়ে। এই হরমোন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। দারচিনি খেলে অগ্নাশয়ে ইনসুলিন হরমোনের ক্ষমতা বাড়ে। এই হরমোন রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়াও দারচিনিতে অ্যান্টি ডায়াবেটিক যৌগের উপস্থিতি মিলেছে, যা সরাসরি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সকালে খালি পেটে কি ভেজানো পানি পান করলে পেট পরিষ্কার থাকে? কালো জিরা, হরিতকি, মেথি নাকি চিরতা? সঠিক উত্তরটি হলো চিরতা। কোন ফল খেলে আমাদের শরীরে দুর্বলতা দূর হয়ে যায়? খেজুর, আঙ্গুর, কিশমিশ নাকি কলা? সঠিক উত্তরটি হলো খেজুর। রাতে কি ব্যবহার করলে চোখের নিচে কালো দাগ দূর হয়ে যায়? কাজল, তেল, ক্রিম নাকি কফি? সঠিক উত্তরটি হলো কফি। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অতিরিক্ত কাঁচামরিচ খেলে শরীরে কোন মারাত্মক সমস্যা হয়? উচ্চ রক্তচাপ, অ্যাসিডিটি, ঘুমের সমস্যা নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই। কোন ফল খেলে আমাদের পেট ঠান্ডা থাকে? আপেল, শসা, লেবু নাকি পেঁপে? সঠিক উত্তরটি হলো শসা। ভাত খাওয়ার পর কি খেলে আমাদের লিভারের মারাত্মক ক্ষতি হয়? চা, মধু, মিষ্টি নাকি কোল্ড ড্রিঙ্কস?
সঠিক উত্তরটি হলো কোল্ড ড্রিঙ্কস। চায়ের সাথে তেলে ভাজা খাবার খেলে কোন রোগ হয়? ক্যান্সার, ডায়াবেটিস, আলসার নাকি জন্ডিস? সঠিক উত্তরটি হলো আলসার। চায়ের সঙ্গে তেলে ভাজা খাবার খাওয়া এড়িয়ে যেতে হবে। তেলে ভাজা খাবার খাওয়ার ফলে হজমের সমস্যা হতে পারে এবং পরিপাকতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই স্বাস্থ্যের দিকে নজর রাখতে চাইলে চায়ের সঙ্গে তেলে ভাজা খাবার এড়িয়ে চলা উচিত। চায়ের সঙ্গে ভাজাভুজি খাবার খাবেন না। তা হলো এই ধরনের খাবারগুলো ডুবো তেলে ভাজা হয়। তেলে ভাজা যে কোনো খাবার চায়ের সঙ্গে এড়িয়ে যাওয়াই ভালো, এতে হজমের সমস্যা হয়। কি খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত ভালো হয়ে যায়? আঙ্গুর, ঘি, মধু নাকি ব্ল্যাক কফি? সঠিক উত্তরটি হলো আঙ্গুর। কি খেলে মা ও শিশুর শরীরে রক্তের মাত্রা বেড়ে যায়? বাঁধাকপি, ফুলকপি, মূলা শাক নাকি লেটুস শাক? সঠিক উত্তরটি হলো লেটুস শাক। অতিরিক্ত গরম চা খেলে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? অ্যানিমিয়া, ডায়াবেটিস, কিডনি রোগ নাকি ক্যান্সার? সঠিক উত্তরটি হলো ক্যান্সার। কি খেলে পেট ফাঁপার সমস্যা সহজেই দূর হয়? লবঙ্গ, মধু, কফি নাকি বিস্কুট? সঠিক উত্তরটি হলো লবঙ্গ। দুধের সঙ্গে কি মিশিয়ে খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয়? চিনি, মধু, রসুন নাকি খেজুর? সঠিক উত্তরটি হলো চিনি। দুধের সঙ্গে চিনি মিশিয়ে খাওয়ার অভ্যাস অনেকের। উপকারিতা পাওয়ার জন্য দুধ খাওয়া হয়, কিন্তু তাতে চিনি মিশিয়ে খাওয়া হলে উপকার তো মিলবেই না, বরং ক্ষতি হবে বেশি। অতিরিক্ত চিনি খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। অনেকে রাতে দুধ চিনি খান রুটি দিয়ে, কেউ আবার খাবার শেষে 1 গ্লাস দুধ ও মিষ্টি খেয়ে থাকেন। এইসব অভ্যাস শরীরের জন্য ভালো নয়। দুধ খাওয়া ভালো অভ্যাস, কিন্তু এর সঙ্গে চিনি কিংবা মিষ্টি মিশিয়ে খাওয়া বন্ধ করুন। দিনের বেলা কতটুকু ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো? 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা নাকি 3 ঘন্টা? সঠিক উত্তরটি হলো 1.5 ঘন্টা। কলার মোচা কোন রোগের ওষুধের সমান কাজ করে? ডায়াবেটিস, হাঁপানি, জন্ডিস নাকি আলসার? সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস। কলার মোচা লো গ্লাইসেমিক সূচক খাবার হওয়ায় ডায়াবেটিসের মাত্রা অনেকাংশে নিয়ন্ত্রণ করে। এটি হৃদরোগের ক্ষেত্রেও অত্যন্ত উপকারী। ডায়াবেটিসের মতো জটিল অসুখকে নিয়ন্ত্রণে না রাখতে পারলে
কিডনি, হার্ট, চোখ, স্নায়ুসহ দেহের একাধিক অঙ্গের ক্ষতি হয়। তাই যেন যে প্রকারেই হোক সুগার কমাতে হবে। এই কাজে আপনার সহযোগী যোদ্ধা হতে পারে কলার মোচা। আসলে এতে এমন কিছু অ্যান্টি ডায়াবেটিক উপাদান রয়েছে যা সুগার নিয়ন্ত্রণে কার্যকারী ভূমিকা নেয়। তাই টাইপ 2 ডায়াবেটিসে ভুক্তভোগীরা অবশ্যই নিয়মিত মোচা খান। এতেই কিন্তু উপকার পাবেন হাতে নাতেই। শরীরের আঁচিলে কি লাগালে আঁচিল দ্রুত ভালো হয়ে যায়? লেবুর রস, তুলসীর রস, পেঁপের রস নাকি অ্যালোভেরা? সঠিক উত্তরটি হলো অ্যালোভেরা। রাতে একটি করে লবঙ্গ খেয়ে ঘুমালে শরীরে কি হয়? ঘুম ভালো হয়, ডায়াবেটিস কমে, হজম শক্তি বাড়ে নাকি গ্যাস্ট্রিক কমে? সঠিক উত্তরটি হলো গ্যাস্ট্রিক কমে। দুপুর কিংবা রাতের খাবারের পর লবঙ্গ খেলে হজম শক্তি বাড়াতে সাহায্য করে, যা হজমের এনজাইমের নিঃসরণকে উন্নত করে। এটি বদহজম, পেটের ফোলাভাব এবং গ্যাস কমাতে সাহায্য করতে পারে। লবঙ্গের প্রদাহ বিরোধী যৌগ রয়েছে, যেমন ইউজেনল, যা পরিপাকতন্ত্রের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। এর মধ্যে ইউজেনল নামক একটি যৌগ থাকে। এটিতে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই যৌগটি হজম শক্তির উন্নতি ঘটায়। মানুষ কত সালে চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিল? 1920 সালে, 1952 সালে, 1969 সালে নাকি 1975 সালে? সঠিক উত্তরটি হলো 1969 সালে। পৃথিবীর কোন দেশে লাল লিপস্টিক ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ? আমেরিকা, জাপান, রাশিয়া নাকি উত্তর কোরিয়া? সঠিক উত্তরটি হলো উত্তর কোরিয়া। শরীরে কিসের অভাব হলে মানুষ অল্প বয়সে বুড়ো হয়ে যায়? প্রোটিন, ক্যালসিয়াম, পটাশিয়াম নাকি ডিমেনশিয়া? সঠিক উত্তরটি হলো ডিমেনশিয়া। কোন মাছ খেলে শরীরে দ্রুত ইমিউনিটি বাড়ে? পাবদা মাছ, পুঁটি মাছ, ইলিশ মাছ নাকি রুই মাছ? সঠিক উত্তরটি হলো পুঁটি মাছ। আমাদের শরীরে ইমিউনিটির ক্ষমতা বাড়িয়ে তুলতে সবথেকে বড় ভূমিকা রাখে পুঁটি মাছ। শরীরে প্রোটিনের অভাব দেখা দিলে সস্তায় ছোট পুঁটি মাছ খেতে পারেন। এটি শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করে দেবে। এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স ও খনিজ পদার্থ। নিয়মিত এই পুঁটি মাছ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এছাড়াও শরীরে ইমিউনিটির ক্ষমতা বাড়ায়। শরীরে যদি ইমিউনিটির ক্ষমতা বেশি থাকে তাহলে আমাদের শরীরে কোনো রোগ সহজে বাসা বাঁধতে পারে না। বাতাসে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন নাকি কার্বন ডাই অক্সাইড? সঠিক উত্তরটি হলো নাইট্রোজেন।